ঠাকুরগাঁয় সর্বপ্রথম এর জন্ম হয়। যিনি এর জন্ম দেয় তিনি ভাবতেছিল বাংলাদেশে যে জাহিলিয়াত যুগের বর্বর চলছে এদেরকে ফিরে আনতে হবে, এদেরকে এই সন্তানদেরকে বাংলাদেশের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিয়ে এদেরকে দেশ জাতির রক্ষার দায়িত্ব দিতে হবে। আজকে ইসলামী শিক্ষায় মূল্যবোধের সরকার তৈরি করতে হবে। আমি বলতে চাই সাধারণ মানুষ এত নির্যাতিত, আজকে নতুন দেশ হয়েছে, কিন্তু এই মসজিদ শিশু গণশিক্ষা কার্যক্রমের নতুন সুসংবাদ আমরা পাই নাই। আমরা এত নির্যাতিত কোনদিন আমরা এই রাজপথে আসি নাই। আজকে আস্তে ভাবতে হয়েছে আমাদেরকে। আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে সরকারকে জানাতে চাই এই নতুন সরকারের মাধ্যমে 5,000 টাকা বেতন শিক্ষক শিক্ষিকার জীবন জীবন চলে কিনা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। আপনারা জানেন যে করে আসছে, যেমনটি আমি উদাহরণ দেব। সারা বাংলাদেশে মসজিদ শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে একযোগে প্রত্যেকটা জেলাতে আমরা মানববন্ধন ডেকেছি। আমাদের এই মানববন্ধনে আমরা 5টি দাবি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা বলতে চাই, তিনি আমাদের এই 5টি দাবিকে তিনি যেন মেনে নেন। 1 নম্বর হলো মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম মাহে রমজানের মধ্যে আমাদের বেতনগুলো দিয়ে দিতে হবে। 2, শিক্ষক শিক্ষাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। 5, শিক্ষক শিক্ষাগণ অসুস্থ কিংবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। এই কথা বলে আমরা আমাদের মানববন্ধন আজকে এখানে স্থগিত করছি। তবে আমি একটি কর্মসূচি ভবিষ্যতের জন্য বলছি। সরকার মহোদয়কে, প্রধান উপদেষ্টাকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমাদের মানববন্ধন আজকে সুশৃঙ্খলভাবে আমরা করলাম, এরপরেও যদি আমাদের দাবি দাবা মানে না হয়, ঈদের পরে আমরা কঠিন কর্মসূচি সারা বাংলাদেশে একযোগে দিতে বাধ্য হব। আমি আশা করব বিনোদনভাবে আমি আবদার করব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে তিনি আমাদের এই প্রকল্পকে স্থায়ী করে পালন করে দেন এবং আলেমদের দিকে দৃষ্টিপাত করে জনগণের সন্তানদের, মুসলমানদের সন্তানকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে তিনি দেন। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।